আমি বিদায় বেলা কথা শুধু বলে যা আবার ফিরে এসে আবার যেন আপনার চরণে আমি বিদায় বেলা একটি কথা আমি বলে যা ফিরে এসে আবার যেন আপনার চরণ আমি বিদায় বেলা একটি কথা শুধু বলে যা আবার ফিরে এসে আবার যেন আপনার চরণ সময় থাকা মাঝে সাজের প্রদীপ জ্বালায়ে দিও চরণ মাঝে জনের মাঝে আমি বিদায় আমি বিদায় বিদায় বেলা একটি কথা শুধু বলে যা আবার ফিরে আবার যেন আপনার ওই আমি বিদায় নীলা আমি বিদায় নীলা আমি বিদায় নীলা কৌশলী তকিদ করে ধরণী জল হয়ে গেছে
ক্ষণকাল বিশ্রাম করবার পরে আগামীকাল 33 কোটি দেবী দেবীগণ হইবে আগমন। তাহার মাঝে অনিরুদ্ধ নৃত্য গীত করে 33 কোটি দেবী দেবীকে মুখরিত করবে। সাধু সাধু সাধু। তাই বিলম্বনা করি এই মুহূর্তে আমার সেই নীলপূজার জন্য যাব দেবরাজ ছন্দ করছে এই দেব সবার মাঝে। নবজনে প্রণাম দাদা। কল্যাণী হোক নিপত্তাপতি, কল্যাণী হোক তোমার। জানতে কি পারি মর্তলোক হইতে আসিয়াছ মম দেব সবাই, এমন কি আশা নিয়ে ভগ্নিপত্তা? নিশ্চয়ই জানতে পারবে দাদা, এমন কি আশা নিয়ে ছুটে এসেছি তোমার সে দেব সভা। পদ্মাবতী দাদা একবার প্রকাশ করো কিবানি আশা নিয়ে আসিয়াছ মম দেব সবাই, জানতে কি পারি ভগ্নিপত্তা? প্রকাশ করো তব মন কথা। নিশ্চয়ই জানতে পারবি আমার সে মনের কথা। দেবীগুলি জন্ম নিয়েছিলাম মর্তে বুকে, তাই তো মনে ভেবেছিলাম সে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হয়ে এই ধরার বুকে করবো আমার সে নীলাপ্রচার। ধরার বুকে নীলাপ্রচার, তাই তো তোমাকে বারবার বলেছি মর্তলোকে ছুটে যাও, যদি তোমার চরণে পুজো লাই তাহলে আসবে ইন্দ্রপুরে, পাইবে তুমি ঠাই কিন্তু না। দাদা আজকে বড় আশা করে গিয়েছিলাম পুষ্পাঞ্জলি নদী চম্পকে নগরে, মনে ভেবেছিলাম চাঁদিনী নিকটে পুষ্পাঞ্জলি নিয়ে এই বিশ্ব মাঝারে অববিশ্ব পূজিতা আমি তবে আমার এই চাঁদি পুষ্পাঞ্জলি না দিয়ে করেছি আমার মস্তকে শত শত পদাঘাত। তাই তো আমার সে মনে পূর্ণ করার জন্য এসেছি তোমার পবিত্র দেব সভা। বেশি বুঝিয়াছি তব মন আশা, মর্তলোকে গঞ্জনা শৈবার পর আজ আসিয়াছে ইন্দ্রপুরে, নিজ নয়নে দেখতে যাও নিত্যকে। কিন্তু ভগ্নিপদ্মা বড্ড বিলম্ব করে দিয়েছ তুমি, অনিরুদ্ধ নৃত্য গীত করে ধরণী জল গেছে ক্ষণকাল বিশ্রাম করবার তরে। কি বললি দাদা? ক্ষণকালে শিব অনিরুদ্ধ নৃত্য করে ফিরে গেছে নিজের কুটির প্রাঙ্গণে। তবে তাই নয়, শত শত নর্তকী নর্তকী রইয়াছে মম দেব সবাই, তাদের আনয়নী করে শুরু হবে নৃত্য কি না, সে কখন হতে পারে না। পদ্মাবতী আমার মনেকে জয় করতে গেলে অনিরুদ্ধ সারি সে নৃত্যের আয়োজন করতে হবে তোমার সে দেব সবার মাঝে। নিজ নয়নে দর্শনী করতে যাও অনিরুদ্ধ নৃত্য কি, বেশ অতিথি হিসেবে আসিয়াছ দেব সবাই, তোমার আশা পূর্ণ করিব আমি। তাই যদি হয় দাদা, সবই জানো তুমি দেবতা হয়ে অতিথি যদি যায় বৈমুখ্য হয়ে ফিরে, সে না ধর্ম যায় সে অসাতলে। পদ্মাবতী ক্ষণকাল করে বিশ্রাম, নিশ্চয় আসবে আমার অনিরুদ্ধ দেবর্ষি দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ, আজ দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, ও বিলম্বে দেবী সবাই গিয়ে দেই দর্শন, তাই একটি নাম গাইতে গাইতে যাই। আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে।
শুনে শুনে দেবর্ষি আমার বচন আমি নিজেই কই সচিপতি দেবরাজ নারায়ণ নারায়ণ। ও দেবরাজ করি দেবে দেবে করো হো আমন্ত্রণ পুনর্বার নিত্য গীত হইবে মোর দেবসভায় যাও দেবর্ষি। দেবরাজ আজ দেব সবাই হবে দ্বিতীয়বার নৃত্য গীত। সত্যই দেবর্ষি দ্বিতীয়বার নিত্য গীত করবার তরে নিঃসমর অনিরুদ্ধ সারি। কিন্তু দেবরাজ অনিরুদ্ধ সাহিত্য পূর্বে নৃত্য গীত করে ফিরে গেছে নিজ কুটিরে। তাদের শরীর যে বড় ক্লান্ত হয়ে পড়েছে। আমি জানি। না জানি এত সময় তারা বিশ্রামে গেছে। তারা কি ক্লান্ত শরীরে পুনরায় আসতে চাইবে এই পবিত্র দেব সভা? আমি জানি দেবর্ষি তারা নিত্য গীত করে নিয়ে লয়ে গেছে ক্ষণে কাল বিশ্রাম করবার তরে দ্বিতীয়বার নিশ্চয়ই আসবে আমার দেবসভায়। যদি না আসে বলবে দেবরাজের আদেশ যদি অমান্য করো অভিশাপে পেতে হবে তোমাদের। বেশ তাই হবে দেবরাজ। তাই তো বিলম্ব না করে ছুটে যাবো সেই কোটি দেবতার কোটির প্রাঙ্গণ। অতঃপরে ছুটে যাবো আমি অনিরুদ্ধ সার কোটির প্রাঙ্গণ। এই যাও দেবর্ষি। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগিনী পদ্মাবতী বলো যে দেখো এই তো চলেছে আমার দেবর্ষি অনিরুদ্ধ সারি করিতে অনয়ন চলমরা করি ক্ষণে কাল নিত্যের সাজে আসবে আমার অনিরুদ্ধ সারি। তাই চলো দাদা। সাধু সাধু। আজ আজ দেব সবাই হবে নিত্যবার নিত্য গীত। জানি না অনিরুদ্ধ আসবে কিনা পুনরায় দেব সবাই। তাই সর্বপ্রথমে আমি ৩৩ কোটি দেবগণকে নিমন্ত্রণ করে অতঃপরে ছুটে যাবো আমি সেই অনিরুদ্ধ সারিগণের প্রাঙ্গণে। তাই যাব যখন একটি মধুমাখা হরিনাম গাইতে গাইতেই যাই। হইয়া যে কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বলে না রে মন পাখি আজ দিনে দিনে সময় চলে যায় দিস না রে আর ফাঁকি। কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল না রে মন পাখি আজ দিনে দিনে সময় চলে যায় দিস না রে আর ফাঁকি। কৃষ্ণের মধুর হরির মধুর কৃষ্ণের মধুর হরির মধুর ধারি থেকে আলো এলে মায়ারি বাঁধনে সবই ভুলে গেলে আর ধারি থেকে আলো মায়ারি বাঁধনে সবই ভুলে গেলে শেষের দিনে হরি নাম দিনে শেষের দিনে হরি নাম দিনে কেউ হবে না মন সাথী
কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল বল না রে মন পাখি আজ দিনে দিনে হায় সময় চলে যায় দিস না রে আর ফাঁকি হরিবল 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 আবার পাবে মানব জন না হয় হবে অন্য জনিতেই বাবা। আবার পাবে মানব জন না হয় হবে কোন জনিতেই বাবা। কর্মের ফল পাবি রে বিমল কর্মের ফল পাবি রে বিমল দেখি আছো গীতা কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল বল না রে ও মন পাখি আজ দিনে দিনে হায় সময় চলে যায় দিস না মন পাখি কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম মধুর নাম কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল বল না রে ও মন পাখি দিনে দিনে হায় সময় চলে যায় দিস না ও মন পাখি ও কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম মধুর নারায়ণ নারায়ণ শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়া মন আমি নিজে কহিতেছি নারদ বলি এখন তাই তো পবিত্র দেবসভায় আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন আপনাদের সকলের রইল নিমন্ত্রণ আপনারা সকলে এসে দেবসভায় দেবেন দর্শন চলি নারায়ণ 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 ওই তো দূরে দেখা যায় সে অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণ আমি অবিলম্বে ছড়ে যাবো সে অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণে আমি উচ্চস্বরে উচ্চ কণ্ঠে একটিবার অনিরুদ্ধকে রাখবো যদি আমার ডাক সে শুনতে পাই সে নিশ্চয়ই সাড়া দেবে না না অনেক বিলম্ব হয়ে যায় যাই যাই নারায়ণ 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 দেবসভা থেকে নৃত্যগীত করিলাম ও গৌসা বলো গো। আজকে দিনে না জানি দেবসভায় নৃত্যগীত করে যেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তুমি সত্যি বলেছো গো, আমিও তো আজকে ভীষণ ক্লান্ত। তাই হ্যাঁ তাহলে তাই যখন হয় তাহলে চলে না বিলম্ব না করি অবিলম্বে আমাদের শয়নকক্ষে কিছু সময় বিশ্রাম করে নিই। বেশ বেশ তাই চলো, ওই তো আমাদের অধরি কুটির প্রাঙ্গণ, চলো প্রভু। এসো তাহলে। বেশ তুমি বিশ্রাম করো আর আমি ততক্ষণ তোমার চরণ সেবা করি। ঠিক আছে। আমার প্রাণ রামন হৃদি ভূষণ ও গহিদায় তো
আমি আরে অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তরে জামি আমারে অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তরে জামি আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তা মনি গো আখির নয়ন মনি মন চিন্তা মনি মরমের অনুভূতি স্মৃতির স্মরণে একটানে তুমি আর আমি ও গয়ান্তর জানি আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী বেশ তুমি বিশ্রাম করো গো তুমি বিশ্রাম করো নারায়ণ নারায়ণ। এই তো আমি অনিরুদ্ধ সারগুড়ির প্রাঙ্গণে এসে গেছি। তাই তো বিলম্ব না করে একটিবার আমি অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকব। যদি আমার ডাক তার গণ্ডগোহরে পৌঁছায় সে নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি না কেন। অনিরুদ্ধ, উষা, তোমরা কুটিরে আছো? একে কে যেন বাইরে থেকে উষানুরূপে বলে যাচ্ছে। তাহলে কি কোনো অতিথি এসেছে? শুনেছি নাকি কোনোদিন কোনো অতিথি যদি গৃহ থেকে বৈমুখ হয়ে ফিরে যায় তাহলে নাকি গৃহের অকল্যাণ ফিরে আসে। উষাকে না জাগিয়ে আমি সেই অতিথির সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে আসি। উষা, তুমি ঘুমো, আমি সেই অতিথির সঙ্গে দেখা করে আসি। এত বিলম্ব করছি কেন? একে নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে বাইরে কেন এসো, ভিতরে এসো। থাক থাকুনি থাক। আজ আমি তোমাদের কুটির প্রাঙ্গণে বিশ্রাম করার জন্য আসিনি। তাহলে আমি শুধুমাত্র ছুটে এসেছি কেন জানো? তোমাদেরকে পুনরায় নিমন্ত্রণ করার জন্য। কিসের নিমন্ত্রণ দেব ঋষি? তুমি তো জানো স্বর্গসভার শ্রেষ্ঠ অপ্সরা অপ্সরী হচ্ছে তোমরা। তোমরা নৃত্য গীত করে ফিরে আসার পর জানি না মর্তধাম হইতে কোনো নতুন অতিথি এসেছে দেবসভায়। সে নাকি নৃত্য গীত বড় ভালোবাসে। তাই তোমাদের নৃত্য দেখবে বলে এবং গীত কর্ণে শ্রবণ করবে বলে দেবরাজের কাছে বায়না ধরে বসে আছে। তাই তো তোমার সঙ্গে পুনর্বার নৃত্যের সাজে সাজিয়ে তোমরা যুগলে যাবে পবিত্র দেবসভার মাঝে। না, আমরা কখনো যেতে পারবো না দেবঋষি। কি করে যাই বলো? কিছুক্ষণ আগেই দেবসভা থেকে নৃত্য করে নিজ কুটিরে ফিরে এলাম। তাই তো
ক্লান্ত শরীরে একটু বিশ্রাম করছি। এহেন সময় আমরা যেতে পারবো না গতি বলেছি। আমি জানি আমি জানি তোমরা নৃত্য গীত করার পর তোমাদের শরীরে বড় ক্লান্ত হয়েছে। শুধু তোমাদের নয়, যারা পরিশ্রম করে তাদের প্রত্যেকের বিশ্রামের প্রয়োজন। তাই তো তোমাদের হয়ে আমি দেবরাজের কাছে কলজোড়ি করেছিলাম মিনতি। বলেছিলাম ও গো দেবরাজ, অনিরুদ্ধ উষার শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে বলছি, তারা কি পুনরায় দেবসভায় আসতে চাইবে? কিন্তু তার প্রতি উত্তরে কি বলেছে জানো? কি বলেছে তোমায়? আজকের দিনে যদি তোমরা স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তাহলে নাকি এই পবিত্র দেবসভা হইতে তোমাদেরকে করবে চরম অভিশাপ। না না দেবঋষি, যে দেবসভায় এতদিন নৃত্য করে দেবতাদের আশীর্বাদ নিয়ে নিজ কুটিরে ফিরে এসেছি, আজকে দিনে দেবরাজের কাজে নৃত্যগীত করতে না পারলে আমায় অভিশাপ করবে। এ কি করে হয় বলে? আমি কথা দিলাম, যাও যাও কিছু দূর দেখিয়ে আমি উষাকে নৃত্যের বেশ পরিধান করে নৃত্যগীত করবার জন্য নিয়ে যাবো, তোমায় কথা দিলাম। বেশ, তাই হবে অনি। আমি ছুটে যাই সেই দেবসভায়, আর তোমাদের হয়ে আমি দেবরাজকে অনেক সময় বুঝিয়ে রাখবো। ঠিক আছে। আসি তাহলে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হেকে আমি ঈশ্বরের কাছে না জেনেই কথা দিয়ে ফেলেছি। কথা অনুযায়ী না জানে ৩৩ কোটি দেবতারা আমাদের পছন্দই থাকবে যে কখন আসবে উষানুরুদ্ধ, শুরু করবে নৃত্যের ধ্বনি, শ্রবণ করবে ৩৩ কোটি দেবগণ। আজকের দিনে আমায় যে উষাকে জাগাতে হবে, যাই যাই বিলম্ব না করে উষাকে জাগিয়ে নৃত্যের বেশ পরিধান করে নিই। ওগো ওগো উষা। একই প্রভু, আজ অমন ভাবে এই অসময় তুমি আমার নিদ্রা কেন ভঙ্গ করলে গো? জানো আমি তোমার কেন নিদ্রা ভেঙে দিয়েছি? কেন প্রভু? তোমায় নিয়ে যখন বিশ্রাম করছিলাম এমন সময় যেন আমাদের জীর্ণ কুটুরে এসে দাঁড়ালো দেবঋষি। দেবঋষি? জিজ্ঞেস করলাম কেন এসেছো? আমায় কি বলেছে? কি বলেছে গো? তোমায় সাথে করে নৃত্যের বেশ পরিধান করে নিয়ে যেতে হবে আমায় দেবসময় পুনর্নৃত্য করবো। না, এ কি বলছো তুমি? ওগো, কিছুক্ষণ পূর্বেই ওই দেবসভাতে আমি নৃত্য করে এসেছি। আমি যে ভীষণ ক্লান্ত, বলতে পারো এই ক্লান্ত শরীর নিয়ে ওই দেবসভাকে আমি কি করে নৃত্য করব? জানি আশা, জানি। আমি অনেকবার বুঝিয়ে বলেছিলাম, আমার কোনো কথা শুনতে চাইলে না। শেষ পর্যন্ত আমাদের জীর্ণ কুটিরে দেবঋষি কি বলে গেছে? কি বলেছে? সময় মতো দেবরাজের আদেশে দেবসভায় পৌঁছতে না পারলে নাকি দেবরাজ আমাদের অভিশাপ করবে। না, ওগো, অভিশাপের কথা শুনলে প্রাণে যে বড় ভয় হয়। ওগো প্রভু, আমার দুটো চরণ ধরে বলি, ওই দেবসভায় আজ আমায় তুমি নিয়ে যেও না গো। তুষার, আমি যে কথা দিয়ে ফেলেছি, কথা অনুযায়ী দেবতাদের মাঝে না গেলে যে আমাদের অভিশাপ পেতে হবে। উষা, কেন ভয় করছো বলো? যে দেবসভায় নৃত্যগীত করে দেবতাদের আশীর্বাদ নিয়ে নিজ কুটিরে ফিরে আসি, আর যদি এতটুকু নৃত্যগীতে অপরাধ হয়ে যায় আমাদের অভিশাপ করতে পারবে না। ওগো প্রভু, কথা যখন দিয়েছি, না জানি দেবতারা আমাদের পথচি আছে, চলো চাপিয়ে চলো অবিলম্বে দেবসভায় গিয়ে নৃত্য করে আসি। ও বলি ওগো, প্রাণ না, আজ কি অমঙ্গল হেরিলাম নয়নে। আমার যে প্রাণে বড় ভয় হয়। কথা বলতে পারবে না। বলিও গো প্রাণনা, আজ কি অহম অঙ্গন ঘেরিলাম নয়নে।
নাও শোনো। তুমি আজকে যাওয়ার কথা বলো না। আর বাম চোখ নিত করে ও প্রাণনাথে প্রাণে লাগে আমায় তুমি নিয়ে যেও না। শুকনো ডালে বসে কাগা খারাপে ডাকি আর শুকনো ডালে বসে কাগা ও প্রাণনাথে খারাপে ডাকি কেন তুমি বারবার অবমাননা করছো? আজকে দিন আমাকে যেতে হবে দেবসেনা। ও না তো গো ইয়ো যাব না না তো তুই না যে না, তুমি আমার কথা বলো না। আমি তো কথা দিয়েছি। আমি পারবো না। আর যাবো না না তো ও প্রাণনাথী ওই না দেব প্রাণে যে বড় ভয় হয় মনে কিছুতেই যেতে চাই না ওই দেব সভায়। কিন্তু স্যার, আমি যে কথা দিয়েছি সেই কথা অনুযায়ী যদি না যাই তাহলে যে আমাদের অভিশাপ হবে স্যার। কিন্তু আজকে দিনে বিলম্ব না করি আমাদের যেতে হবে দেবসভায়। আমার মন কি বলে জানো প্রিয়ে? ভালো অপ্সরী কুলে জন্ম নিয়ে আছি, অপ্সরী কুলের পরিচয়টুকু থাকলে আমাদের অভিশাপ করতে পারবে না। ওগো আমরা শুধুমাত্র দেবসভার নর্তকী বলতে পারো। এছাড়া এই দেবসভার মাঝে আমাদের এমন কি পরিচয় রয়েছে শুনবে বলো গো। ওই না শোন শোন অগয়সা অগয়সা বলে যে তোমাদের সে কি গো? ও প্রিয়ে শ্রীকৃষ্ণের নাথ বলে তাই বুঝি? ও প্রিয়ে গো ওয়ার বামে দেবে কন্যা তুমি গো ওগো তোমার নামে উষাবতী বলে ও আজি বিলম্ব আর নয় কবিয়ে চলো মোরা দেব সভাতে যাই। তুমি যখন যাবে, আমি নিশ্চয়ই যাবো। আরে চলো চলো ও গয়সা ও আমি দেব সভাতে যাই। তাই চলো প্রভু। সাধু 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 পাঠিয়ে দেবর্ষী নারদকে অনিরুদ্ধ স্বরে করিতানায়ন
কিন্তু এখনো পর্যন্ত না আমার অনিরুদ্ধ ওই তো নৃত্যের সাজে আসে আমার অনিরুদ্ধ মহানদী নৃত্য করবার করে কোথায় দেবর্ষি নারদ নারায়ণ 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 তব চরণে প্রণাম দেবরাজ। কল্যাণী হয়ে দেবর্ষি ৩৩ কোটি দেবী দেবী করি হনুমন্তন কোথায় আমার অনিরুদ্ধ দেবরাজ, আজ আমি একে একে ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করার পর আমি অনিরুদ্ধ উষাকেও নিমন্ত্রণ করে এসেছি। সাধু দেখুন, ক্ষণেক সময়ের মধ্যে সকলেই দেবসভায় উপস্থিত। এসে দেবর্ষি কল্যাণী নিজ নিজ আসন গ্রহণ করো ৩৩ কোটি দেবী দেবীগণ কল্যাণী আহুতস্মে 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 তব চরণে প্রণাম জানাই। কল্যাণী হোক অনিরুদ্ধ কল্যাণ হোক তোমাদের। জানিতে পারি দেবরাজ, ইতিপূর্বেই দেবসভা থেকে নৃত্য করে নিজ কুটিরে ফিরে গেলাম। আবার দেবঋষি দ্বারা ৩৩ কোটি দেবগণের মাঝে কেন মোদের আনয়ন করলেন? অনিরুদ্ধ দেবরাজ, মর্তলোক হইতে আসিয়াছে মম পদ্মাবতী নিজ নয়নে তোমাদের নৃত্য দেখবার করে, তাই তো দ্বিতীয়বার তোমাদের আনয়ন করেছি আমার দেবসভা মাঝে। এ কি করে সম্ভব দেবরাজ? ইতিপূর্বে দেবসভায় নৃত্যগীত করে যেন শরীরটা ক্লান্ত হয়েছে। এই ক্লান্ত শরীরে ৩৩ কোটি দেবগণের মাঝে আমরা কি করে নৃত্যগীত করব? উষা দেবরাজ, ব্রহ্মবাক্যে কথা দিয়েছি ভগ্নিপতিটাকে অতিথি হিসেবে আসিয়াছে মম দেবসভায়। অতিথির মুখ হইলে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম রইয়াছে অতিথি সেবাতে। কিন্তু এই ক্লান্ত শরীরে ৩৩ কোটি দেবগণের মাঝে নৃত্য করে না জানি দেবতাদের মুখরিত করতে পারবো কিনা জানি না। অনিরুদ্ধ উষা প্রতিদিনের ন্যায় আজও মহানন্দ নৃত্য গীত করে ৩৩ কোটি দেবী দেবীকে মুখরিত করে ভগ্নিপতি আবার ছুটে যাবে মর্মরের বুকে। ছেড়ে করো তাই হবে দেবরাজ, আজকে যখন ৩৩ কোটি দেবগণের মাঝে এসে দাঁড়ালাম, পুনর্নিত্যগীত করতে শুরু করলাম। নিত্যগীত যদি কোনো অপরাধ হয় নিজ সন্তান ভেবে আমাকে ক্ষমা করতে দিন। কল্যাণী হোক, তাই হবে উষা, বলো গো। শুরু করো কি? শুরু করো তাহলে তুমি তোমার নিত্যের তান। বেশ। নিত্যের সঙ্গে শুরু করব আমার সেই মৃদঙ্গে। তাই হবে গো। সাধু সাধু আজ আমরা দেবসভা শুধু গেয়ে যাব ভুল যদি হয় গো চরণে সাধু সাধু আজ আমি রাধে সবাই গেয়ে যাব ভুলি যদি হায় গো চরণে প্রণাম। সাধু সাধু সাধু
আসো রক্তের তাল ভঙ্গ করিয়াছ, তাই তো তোমাদের অভিশাপ। না দেবরাজ, আপনার অভিশাপ বয়বার মতো শক্তি এই অধম সন্তানদের নেই। অনিরুদ্ধ অমনি করে নিত্যের তাল ভঙ্গ করেছ, ৩৩ কোটি দেবী দেবীগণ ভিক্ষার দায় মনে তোমরা কি রূপের অহংকারে। না দেবরাজ, সত্যি যদি আমাদের রূপের গৌরব আত্মহংকার থাকতো, তাহলে কি আপনার আদেশে আমার এই দেবসুমাইয়ের সঙ্গে নৃত্য করতাম? তবে কেন কেন অমনি করে ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে তোমরা আমায় অপমান করছো? অপমান করতে চাই না দেবরাজ, জানি না আজকে দিনে নৃত্যগীত করতে এসে কেন যে এমনি করে নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেল আমরা বুঝতে পারছি না দেবরাজ। আপনার কাছে আমরা ক্ষমা চাইছি, আপনি আমাদের নিজ সন্তান ভেবে আমাদের ক্ষমা করে দিন দেবরাজ। অনিরুদ্ধ প্রথমবার নেই ক্ষমা করলাম তোমাদের, দ্বিতীয়বার যেন নিত্যের তাল ভঙ্গ না হয়, নইলে অভিশাপই পাবে তোমরা। শুরু করো নৃত্য গীত। আর জীবনের সার তুমি প্রভু গয়া প্রণামে জানাই চরণে আপনার। সাধু সাধু জীবনের সার তুমি প্রভু গয়া প্রণামে জানাই চরণে আপনার। সত্যবতী তোমার অনিরুদ্ধ এই পবিত্র দেব সবার মাঝে না না হতে পারে না অনিরুদ্ধ। দ্বিতীয়বার করলে তাল ভঙ্গ, তাই তো তোমাদের অভিশাপ। আজকে দিনে আপনি আমাদের অভিশাপ করবেন না দেবরাজ, কেন যে এমনি করে আমাদের বারবার নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায় আমরা বুঝতে পারছি না দেবরাজ। অনিরুদ্ধ দ্বিতীয়বার তোমাদের নারায়ণী করেছি বলে ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে আমায় করছো অপমান। হরতলাগ হইতে আসিয়াছে ভগ্নী, তার সম্মুখে অপমান করছো। না দেবরাজ, আজকে দিনে আমরা বুঝতে পারছি না, পূর্বে তো অনেকবার নৃত্য করেছি, কোনোদিন তেমনি করে নৃত্যের তাল ভঙ্গ হয়নি। দেবরাজ, যখন যেন এই দেব সবার মাঝে নৃত্য করতে যাই, সর্পের দৃশ্য দেখতে পাই, বললি প্রাণে যে বড় ভয় হয়। বললে উষা তুমি হরতলাগ হইতে আসিয়াছে পদ্মাবতী, যার সঙ্গে রইয়া আছে আজ ৮ কোটি না, তাই তো কি তোমরা আমার পদ্মাকে অপমান করতে চাইছো? না দেবরাজ, তবে কেন কেন মনে করে দেখতে পাও সর্পের ছায়া, যে সর্প দেখবার পর তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়। নেহাত তোমাদের নৃত্য না দেখলে ৩৩ কোটি দেবী দেবীগণ মুখরিত হয় না, তাই তো দ্বিতীয়বার তোমাদের কল্যাণ ক্ষমা শুরু করো মহান নৃত্য গীত। তাই হয় দেবরাজ। উষা, বলো কেন তুমি আজকে দিনে এমনি করে নৃত্যের তাল ভঙ্গ করছো? আমার যে প্রাণে বড় ভয় হয়। ভয় নয়, ভয় নয়, তুমি ভয় করে নৃত্য করলে দেবতাদের মাঝে আমাদের অবিশ্বাস দিতে হবে। তাই হবে। শুরু করো তুমি তোমার নৃত্যের তাল। বেশ, अरे सारे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा अरे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा सा नि ध प म ग रे सा ग सा नि ध प म ग रे सा सा रे ग म सा रे ग म सा रे ग সাধু সাধু ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘুমিটা তুলে দাও না
বাবার আকাশে মন বিচল ঘরে কান্দে সখী ঘরে আবার নিঠুর স্বামী প্রাণ কাঁদে হায় নিঠুর স্বামী প্রাণ কাঁদে হায় হায় মরিলা যে হায় মরিলা যে ঝুমরে ঝুমুর নুপুর বাজে ঘুমিটা তুলে দাও না হায় মরিলা যে সারে গামা বাধা নিসা সানি ধাপা মাগা নিসা সারে গামা বাধা নিসা সানি ধাপা মাগা নিসা সানি ধাপা মাগা নিসা সানি ধাপা মাগা নিসা সারে গামা সারে গামা সারে গামা কি দেখলাম আমি দ্বিতীয়বার তার অঙ্গ তেত্রিশ করে যাবে ওকে সাক্ষী রেখে দদল বস্ত্র জন্য করলাম আমি সব যাও তোমরা মর্মের মুখে চলে যাও আপনার অভিশাপ ভয়াবহ মতো এই অধম সংসারটা নেই। একটিবার আপনার অভিশাপ ফিরিয়ে নিন। ও বলিয়ে মোদের বিনা দোষী দিলে হইয়া যাবি দোষ দিলেন আরে হাসতে ধরি পায়ে পড়ি ও দেবরাজ ক্ষমা করুন মোদে মত থামে চালা দেবরা দেবরা সহিব কেমনে আজকে দিনে তোমার কথা অনুযায়ী যদি দেব সময় মৃত্যু করতে না আসতাম তাহলে হয়তো এমনি করে আমাদের অবশ্য দিতে হতো ব্রহ্মবাক্য অভিশাপে করেছি তোমাদের পবিত্র দর্শনা পরিত্যাগ করে যাও তোমরা মর্তের বুকে চলে যাও সত্যি যদি দেবরাজ আপনার অভিসম্পদ পূর্ণ করতে আমাদের এই স্বর্গসভা পরিত্যাগ করে মর্ত ধামে যেতে হয় তবে তাই হয় দেবরাজ। আজকের দিনে পাপিষ্ঠ দেখুনি স্বর্গসভা পরিত্যাগ করে আমরা মর্ত ধামে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে দেবসভাতে দাঁড়িয়ে আমি অভিশাপ করলাম দেবরাজ, সত্যি যদি দেবসভার অপসরা হয়ে থাকে, কোনদিন যদি দেবতাদের এতটুকু আশীর্বাদ মস্তকে থাকে, যাওয়ার পূর্বে অভিশাপ করলাম আমার অভিশাপে 12টি বৎসরের জন্য এই দেবসভায় নিত্যগীত বন্ধ থাকবে। অভিশাপে করে গেলে 12টি বৎসর অন্ধকার থাকবে আমার দেবসভা।
তবুও যদি হয় তোমাদের যেতে হবে অবিশ্বস্ত জীবন নিয়ে মত ভুবনে। দাদা, এই পবিত্র দেব সবার মাঝে আমি তোমায় কিছু বলতে চাই। পদ্মাবতী, এমনই কি কথা বলতে চাও তুমি? এমনই কথা বলতে চাই তোমার দেব সভা আছে, বড় আশা করি তোমার দেব সভায় আমি নৃত্যকে শ্রবণ করতে এসেছিলাম অনিরুদ্ধ উষা। তবে আজকে দিনে দেব সভার মাঝে আমি অতিথি আছি, অতিথি হয়ে তোমার কাছে অনিরুদ্ধ উষাকে আমি ভিক্ষে চাই। অনিরুদ্ধ উষাকে ভিক্ষে চাইছো? কিন্তু কেন ভগিনী পদ্মা? যারা আমার নৃত্যের তাল ভঙ্গ করেছে, 33 কোটি দেবী দেবীগণ মুখ ভিলিয়ে নিয়ে তাদের ধিক্কার দিয়েছে, আমি অভিশাপে করি তোর মর্তের বুকে যাবে। তুমি চাইছো আমার অনিরুদ্ধ উষাকে কেন ভগিনী? অনিরুদ্ধ উষাকে সেই কারণে চাইছি তোমার কাছে, তাই বলছি শোনো। বলো ভগিনী। এনেছি মন্থনা হইতে হংসরাজ, হংস উড়িয়ে যাবো আমার সে মধ্যের বুকে, মধ্যের বুকে নিয়ে এই তোমাদেরকে মানব করে জানবো, হতে পারবো আমি বিশ্ব মাঝারে বিশ্ব। বললে পদ্মাবতী, তুমি তাদের নিয়ে গিয়ে মর্তের বুকে পুজো প্রচার করবে, তাহলে কি তোমার কারণে আমার অনিরুদ্ধ নৃত্যের তাল ভঙ্গ করেছে? কি বললে তুমি? তুমি তাদের নৃত্যের তাল ভঙ্গ করেছো, আর আমি তাদের অভিশাপই করেছি। আজ আমরা অপরাধী, আজ আমাদের এই পবিত্র দেহ কেন অপবিত্র হয়ে গেছে? এই পবিত্র দেহ সবাই আমাদের আর থাকার তো কোনো অধিকার নেই। আমি ভাবতে পারিনি অনিরুদ্ধ উষা, যেমন করে তোমাদের আমি হারিয়ে ফেলবো, অমনি করে তোমাদের আমি অভিশাপ করব। দাদা, আরে বিলম্ব না করে এই মুহূর্তে অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দাও। তাই দেব ভগিনী পদ্মাবতী, তাই দেব। যাদের অভিশাপ করেছে ব্রহ্মবাক্যে, তাদেরকে ধরে রাখতে পারি না আমার ইন্দ্রাপুরে। আমি বিদায় বেলা কথা শুধু বলে যা, আবার ফিরে এসে আবার যেন আপনার চরণ পাই। আমি বিদায় বেলা একটি কথা আমি বলে যা, ফিরে এসে আবার যেন আপনার চরণ আমি বিদায় বেলা একটি কথা শুধু বলে যা, আবার ফিরে এসে আবার যেন আপনার চরণ সময় থাকা
দেবগণের মাঝে সাজের প্রদীপ জ্বালায় দিও চরণ মাঝে আজ যেদিন আমি রইব না দেবগণের মাঝে সাজের প্রদীপ জ্বালায় দিও ভক্ত জনের মাঝে আমি বিদায় বিদায় আমি বিদায় বিদায় বেলা একটি কথা শুধু বলে যা আবার ফিরে আবার যেন আপনার ওই আমি বিদায় নীলা আমি বিদায় নীলা আমি বিদায় নীলা দেব সত্যি আজ আপনার মহিমা দর্শন করি আদিদেব মহেশ্বর অবাক হয়েছে। সত্যি আপনার বিচার আজ স্বর্গের সর্বশ্রেষ্ঠ নাটক নর্তকী এই বিশ্ববাধার নৃত্যে তার ভঙ্গ হয়েছে বলে ক্রোধে রাগান্বিত হয়ে করেছেন তাদের তীব্র অভিশাপ। করে জন্য অনুরোধ সাজাবে নরলোকে নরলোকে যাবার পর কি যে যন্ত্রণা কি যে জ্বালা কেউ না বসলো আমি কি ভাবায় শশা বুঝি। তবে একটা কথা বলুন তো দেবরাজ এমনি করে পূর্বে আপনি একদিন অপরাধ করেছিলেন ওই তপবনে গুরুমা সতী হল্লার সতীত্ব নাশ করেছিলেন। তাই তো ধ্যান লোকে যখন জানতে পারল দেবরাজ তার স্ত্রী সতীত্ব নাশ করেছে তীব্র অভিশাপ করেছিল যে জনির কারণে আজ আপনি সর্বনাশ করেছে সেই জনি হবে তাই তো আপনার সৎসঙ্গে হয়েছিল শত শত জনি ওই জনির দুর্গন্ধে দেবতারা হয়েছিল অতিষ্ঠ সেই দিন আপনার দেবতাদের কাছে ক্ষমা প্রাপ্তি হয়েছে তাই দয়া করে আপনাকে করেছিল দেবতারা ওই শত জনির পরিবর্তে আপনার সর্বাঙ্গে হয়েছিল সহস্র লোচন আর ওই জনি গিয়েছিল মন্ডলকে আনারসে। তাই আজ আমি অভিশাপ করে যাচ্ছি দেবী সমাবাজারে যতদিন পর্যন্ত এই এক বেলা সরকারকে ততদিন পর্যন্ত সভা অন্ধকার হয়ে থাকবে ময়ূর ময়ূরী নৃত্য করবে না বসন্তের বা সংস্কৃতি ময়ূরের পেখম তুলে নাচবে না পড়বে না লক্ষণী পড়বে না সংসদ্ধনী দাদা চলে জন্য অন্ধকার শত দিক দিয়ে গেল 33 কোটি দেবী দেবীগণ
অন্ধকার হয়ে গেল দেব সভা। দ্বাদশটি বছর না হইবে নিত্য কি অন্ধকারে থাকবে আজ দেবরাজেন্দ্র, দেবরাজেন্দ্র। আছে স্বর্গ সভা হইতে অনিরুদ্ধ সামনে আসে আমার এই হংসতে করে মঠের বুকে। তাই এই মুহূর্তে তাদেরকে যদি আমি বড় করে জন্ম না দেই সে মঠের বুকে, আমার এই কার্য আমি সমাধান করতে পারবো না। আর এই বিশ্ব সমাজে বিশ্ব পূজিতে না হতে পারলে দেবীগুলি জন্ম নিয়ে শুধুমাত্র জীবনটুকু হয়ে যাবে ব্যর্থ। তাই তো আর বিলম্ব না করে হংসরথে করে যখন মঠের বুকে নিয়ে এসেছি তাদেরকে, তাহলে এই মুহূর্তে উড়িয়ে দিলাম আমি চম্পকি নগরে চন্দ্রবতী গৃহে সরেকারে করবে। আর উষামাকে দিলাম সুঝানি নগরে বৎসপতি গৃহে মেনকা করবে।